নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 13 লেসন 2 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব এবং এই কবিতাটির সাপেক্ষে যে কয়টি প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরগুলো শিখব। তাহলে আমরা শুরু করছি। কবিতাটি লিখেছেন এলা হুইলার উইলকক্স। কবিতাটির নাম হলো সলিটিউড অর্থাৎ একাকিত্ব। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। হাসো আর সারা পৃথিবী তোমার সাথে হাসবে। উইভ অ্যান্ড ইউ উইভ অ্যালোন। কাঁদো আর তুমি একা কাঁদবে। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ। কারণ এই দুঃখী পুরনো পৃথিবীকে নিজের আনন্দ ধার করতে হয়। কবি এখানে বলছেন যে তুমি যদি কাঁদো, তুমি যদি কষ্টে থাকো, তাহলে তোমার সঙ্গে আর কেউ থাকবে না। কিন্তু তুমি যখন হাসবে, যখন তুমি আনন্দে থাকবে, সুখে থাকবে, তখন তোমার আশেপাশে সবাই হাসবে, অর্থাৎ তোমার সঙ্গে থাকবে। কবি এখানে তৃতীয় লাইনে যেটা বলছেন যে এই পৃথিবীটা আসলে দুঃখে পরিপূর্ণ। এতটাই দুঃখ রয়েছে যে তাকে আনন্দটা ধার করে নিতে হয়। বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন। কিন্তু এর নিজেরই যথেষ্ট কষ্ট আছে, মানে পৃথিবীটার অনেক কষ্ট রয়েছে, অনেক দুঃখ আছে। সিং অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার। গাও, জোরে জোরে গান গাও আর পাহাড় উত্তর দিবে। শাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার। আ করো অর্থাৎ দীর্ঘশ্বাস ছাড়ো, আ করো, তা বাতাসে মিলিয়ে যাবে। দ্য ইকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড। প্রতিধ্বনি আনন্দের শব্দের প্রতি সাড়া দেয়। যদি কেউ প্রতিধ্বনি করে তাহলে আনন্দের শব্দের প্রতি সেটা সাড়া পাবে। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। কিন্তু দুশ্চিন্তার শব্দ প্রকাশ করতে তারা পিছিয়ে যায়। অর্থাৎ তুমি যখন আনন্দধ্বনি করবে তখন সাড়া দিবে, কিন্তু যখন তুমি দুশ্চিন্তার কোনো শব্দ করবে তারা পিছিয়ে যাবে, অর্থাৎ পাহাড়গুলো পিছিয়ে যাবে, অর্থাৎ সে প্রতিধ্বনি আর করবে না। রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ। রিজয়েস অর্থ হচ্ছে আনন্দ করো আর মানুষ তোমাকে খুঁজবে। গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো। দুঃখ করো আর তারা ফিরে যাবে। একদম প্রথম যে দুটো লাইন আছে এই দুটো লাইনেরই কিন্তু এটা আবার রিপিটেশন করা হচ্ছে অন্যভাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার। তারা তোমার আনন্দের পুরোটা চায়, কিন্তু তোমার দুঃখটা চাইবে না। বাট দে ডু নট নিড ইউর ও। কিন্তু তোমার দুঃখের তাদের কোনো প্রয়োজন নেই। বি গ্লাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি। খুশি থাকো আর তোমার বন্ধু অনেক হবে। অর্থাৎ তুমি যখন আনন্দে থাকবে, খুশি থাকবে, যখন তোমার সম্পত্তি থাকবে, টাকা পয়সা থাকবে, তখন তোমার অনেক বন্ধু হবে, তুমি অনেক বন্ধু পাবে। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দ্যাম অল। দুঃখী হও আর তুমি তাদের সবাইকে হারাবে। আর যদি দুঃখী হও, যদি কষ্টে থাকো, অর্থ পয়সা না থাকে, তাহলে কিন্তু তুমি তাদের সবাইকেই হারাবে, তার মানে তোমার পাশে আর ওরা কেউ থাকবে না। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্টার্ড ওয়াইন। তোমার অমৃতের মতো পানীয় প্রত্যাখ্যান করার কেউ নেই। অর্থাৎ তুমি যে এখন সুখে আছো, তোমার চারিপাশে সুখ, কোনো দুঃখ কষ্ট নেই, এই যে অমৃত, এইটার যে পানীয়, এটা কিন্তু কেউ প্রত্যাখ্যান করবে না। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল। কিন্তু জীবনের তিক্ত পানীয় তোমাকে একা পান করতে হবে। গাল মানে হচ্ছে তিক্ত পানি, অর্থাৎ তোমার জীবনের যে তিক্ততা, যে দুঃখ, যে কষ্ট, এটা তোমাকে একাই পান করতে হবে, এটা তোমাকে একাই ভোগ করতে হবে। ফিস্ট অ্যান্ড ইউর হোলস আর ক্রাউডেড। ভোজ করো আর তোমার হল ঘর লোকে ভরে যাবে। অর্থাৎ তুমি খাওয়া দাওয়ার আয়োজন করো, দাওয়াত দাও, তোমার ঘর, তোমার যে হল ঘর, এটা তোমার ভরে যাবে। ফার্স্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই। উপবাস করো অর্থাৎ না খেয়ে থাকো আর পৃথিবী পাশ কাটে চলে যাবে। অর্থাৎ তুমি যদি না খেয়ে থাকো, উপবাস করো
অর্থাৎ তোমার খাওয়ার কিছু নেই, তখন গোটা পৃথিবী পাশ কাটিয়ে চলে যাবে। সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, সফল হও এবং দান করো, আর তা তোমাকে বাঁচতে সাহায্য করে। চমৎকার একটা কথা কবি শেষে বলেছেন যে তোমাকে তাহলে কি হতে হবে, তোমাকে সফল হতে হবে আর দান করতে হবে, আর এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কোনো মানুষ তোমাকে মরতে সাহায্য করতে পারে না। দেয়ার ইজ রুম ইন দ্য হোলস অফ প্লেজার, আনন্দের হল ঘরে একটা বিশাল এবং সম্ভ্রান্ত দলের জন্য জায়গা রয়েছে। অর্থাৎ তোমার যে আনন্দ ঘর, তোমার চারিপাশে যে আনন্দ, এই আনন্দের মাঝে তুমি সম্ভ্রান্ত দল পাবে, তুমি আরও ভালো ভালো ধনী, ভালো ভালো অর্থ পয়সাওয়ালা মানুষ পাবে তোমার এই বিশাল সাম্রাজ্যে, বিশাল ঘরে। ফর আ লার্জ অ্যান্ড লটলি ট্রেন, বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, কিন্তু এক এক করে আমাদের সবাইকে সারিবদ্ধ হয়ে যেতে হবে। থ্রু দ্য ন্যারো আইসেলস অফ পেইন, যন্ত্রণার সংকীর্ণ গলি দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পেরেছ, আর পুরো ফাইলটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে নেবে। এখন আমরা দেখে নিই বি নাম্বার কোয়েশ্চেনে কী রয়েছে। লুক আপ দ্য ডিকশনারি ফর দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক আ সেন্টেন্স উইথ ইচ অফ দেম। বলা হচ্ছে যে অভিধান থেকে নিচের শব্দগুলো অর্থ খুঁজে বের করো এবং প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য তৈরি করো। তো এখানে আমি চেষ্টা করেছি উইপ, উইপ মানে হচ্ছে কাদা, যদি বাংলায় বলি তাহলে এখানে ইংরেজি হবে টু শেড টিয়ার্স স্পেশালি অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ সরো অ্যান্ড ডিস্ট্রেস, অর্থাৎ মানুষ কখন কাঁদে, বিশেষ করে যখন তার দুঃখ কষ্ট অভিব্যক্তি প্রকাশ পায় তখন সে কাঁদে। সেন্টেন্স হবে শি বিগেন টু উইপ হোয়েন শি হার্ড দ্য স্যাড নিউজ, যখন সে দুঃসংবাদ শুনল তখন সে কাঁদতে শুরু করেছিল। শ্রিঙ্ক, শ্রিঙ্ক হচ্ছে টু মুভ ব্যাক অর অ্যাওয়ে, especially because of fear or disgust. In this context, it means to recoil or draw back. অর্থাৎ শিং মানে হচ্ছে পিছু হটা, অর্থাৎ যখন তুমি দুঃখ কষ্টে থাকবে তখন সবাই পিছু হটে চলে যাবে, তোমাকে আর কেউ ফিরে তাকাবে না। কবিতার আলোকে এই অর্থটা করা হয়েছে। সেন্টেন্সটা হবে দ্য ক্যাট উইল শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম লাউড নয়েসেস। তো বিড়ালটি লাউড নয়েস শুনে চলে গেল বা চলে যাবে। ডেক্লাইন, টু রিফিউজ অর টু অ্যাকসেপ্ট অর টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করতে বা কোনো কিছু করতে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে ডেক্লাইন। সেন্টেন্স হবে দে হ্যাড টু ডেক্লাইন দ্য ইনভাইটেশন বিকজ দে ওয়ার অলরেডি বিজি। তারা দাওয়াতটি প্রত্যাখ্যান করেছিল বা তাদেরকে প্রত্যাখ্যান করতে হয়েছিল দাওয়াতটি, কারণ তারা ইতিমধ্যে ব্যস্ত ছিল। রিজয়েস, টু ফিল অর শো গ্রেট জয় অর ডিলাইট, অর্থাৎ আনন্দ প্রকাশ করা বা আনন্দ দেখানো, এটাকে বলা হয় রিজয়েস। সেন্টেন্স হবে দ্য হোল কমিউনিটি উইল রিজয়েস হোয়েন দ্য নিউ পার্ক ওপেন। যখন নতুন পার্কটি ওপেন করা হয় তখন সমস্ত সম্প্রদায় আনন্দিত হবে। নেকটার, এটা হচ্ছে এ ডেলিশিয়াস ড্রিঙ্ক অর দ্য ড্রিঙ্ক অফ দ্য গডস, অর্থাৎ স্বর্গের এক ধরনের পানীয় যেটা পান করলে মানুষ অমর হয়েছে, অর্থাৎ দেবতারা কিন্তু অমর হয়েছে স্বর্গের নেকটার বা অমৃত পান করে। তো এটা এক ধরনের সুস্বাদু ড্রিঙ্ক বা পানীয়, এটা হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে। স্বর্গের সমস্ত গডস এবং গডেসেস, অর্থাৎ স্বর্গের সমস্ত দেবতা এবং দেবীরা এই অমৃত, সুস্বাদু অমৃত পান করেছিল, যার ফলে তারা অমর হয়েছে। তো এখন এটা দিয়ে সেন্টেন্স মেকিং হবে দ্য ফ্রেশ লেমনেড ওয়াজ লাইক নেকটার অন আ হট ডে। এই লেমনেড জুস, এটা হচ্ছে গরমের দিনের জন্য অমৃতের মতো। গল, সামথিং বিটার অর আনপ্লিজেন্ট, বিটারনেস অফ ফিলিং, মানে গল মানে হচ্ছে কষ্ট, দুঃখ, কষ্টের অনুভূতি বা দুঃখের অনুভূতি। সেন্টেন্স হবে টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, হি হ্যাড দ্য গল টু ব্লেম মি ফর হিজ মিস্টেক। আমার কষ্ট বাড়ানোর জন্য সে তার ভুলের জন্য আমাকে দোষারোপ করে আমার দুঃখটাকে আরও বাড়িয়ে দিয়েছে। মার্থ, এটা মানে হচ্ছে অ্যামিউজমেন্ট স্পেশালি অ্যাজ এক্সপ্রেসড ইন লাফটার, অর্থাৎ হাসির মাধ্যমে যে আমরা আনন্দ প্রকাশ করি এটাকে মার্থ বলা হয়। সেন্টেন্স মেকিং হলো হিজ জোকস ওয়ার
আর সোর্স অফ গ্রেট মার্থ অ্যাট দ্য পার্টি। তার এই জোকসগুলো পার্টির মধ্যে প্রচুর আনন্দে উৎস। সাকসিড টু অ্যাচিভ আর ডেজার্ট এইম অর রেজাল্ট, অর্থাৎ উন্নতি করা, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যটা অর্জন করা, এটাকে বলা হয় সাকসিড। সেন্টেন্স মেকিং হবে টু সাকসিড ইন দিস প্রজেক্ট উই উইল নিড টু ওয়ার্ক অ্যাজ আ টিম। এই প্রজেক্টে সফল হওয়ার জন্য আমাদের টিমে কাজ করা প্রয়োজন বা আমাদেরকে একযোগে কাজ করতে হবে। সি নাম্বার কোয়েশ্চেন হলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম ইউ হ্যাভ জাস্ট রেড, অর্থাৎ তুমি ইতিমধ্যে যে কবিতাটি পড়েছো সেই কবিতাটি অনুধাবন করে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো এক্সপ্লেইন দ্য ফলোয়িং লাইনস ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের ভাষায় নিচের যে লাইনগুলো আছে, কবিতার লাইনগুলো আছে, সেগুলো ব্যাখ্যা করো। আমি পড়ে নিচ্ছি। প্রথম লাইনটি কি দেওয়া আছে, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, অর্থাৎ হাসো এবং সমস্ত পৃথিবী তোমার সঙ্গে হাসবে, আর কাঁদো, তুমি একাই কাঁদবে। এটা ব্যাখ্যা হলো দিস লাইন মিনস দ্যাট হোয়েন ইউ আর হ্যাপি অ্যান্ড জয়ফুল পিপল উইল ওয়ান্ট ইউ টু বি অ্যারাউন্ড ইউ অ্যান্ড শেয়ার ইন ইউর হ্যাপিনেস। এই লাইনটি বোঝায় যে যখন তুমি সুখে থাকবে, আনন্দে থাকবে, তোমার চারিপাশে মানুষ তোমাকে চাইবে, তোমার আনন্দের মধ্যে ভাগ নিতে চাইবে তারা। However, when you are sad or in pain, you will often find yourself alone as others may not want to share in your sadness. যাই হোক, তুমি যখন দুঃখে বা কষ্টে থাকবে, তুমি প্রায় নিজেকে একাই দেখবে, অর্থাৎ তোমার আশেপাশে কেউ থাকবে না, যেহেতু অন্যরা তোমার এই দুঃখটা ভাগাভাগি করতে চাইবে না। Succeed and give, and it helps you live, but no man can help you die. সফলতা, তুমি সফল হও আর দান করো, এটা তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে, কিন্তু কোনো মানুষ তোমাকে মরতে সাহায্য করবে না। এটা ব্যাখ্যা হলো দিস লাইন সাজেস্ট দ্যাট, এই লাইনটি বোঝাচ্ছে যে বিং সাকসেসফুল অ্যান্ড জেনারাস ক্যান হেল্প ইউ লিভ আ গুড লাইফ অ্যান্ড বি পার্ট অফ সোসাইটি। অর্থাৎ জীবনে সফল হওয়া এবং দান করা, এটা তোমাকে তোমার একটা ভালো জীবন গড়তে সাহায্য করবে বা ভালো জীবনযাপন করতে সাহায্য করবে এবং সমাজের একটা অংশ তুমি হতে পারবে। বাট ফেসিং ডেথ অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস অফ লাইফস ফাইনাল মোমেন্টস ইজ আ জার্নি। কিন্তু মৃত্যুর মুখোমুখি হওয়া আর জীবনের শেষ মুহূর্তের যে ঝুঁকি, যে চ্যালেঞ্জগুলো, এগুলোর মুখোমুখি হওয়া, এটা হচ্ছে একটা জার্নি, অ্যান্ড ইউ মাস্ট টেক অন ইউর ওন। আর এই জার্নিটা তোমাকে একাই করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াই ডু দ্য মাউন্টেন্স ইকো দ্য সংস দ্যাট উই সিং বাট নট আওয়ার সাইজ। কেন পাহাড় পর্বত তোমার যে সমস্ত গানে আনন্দ আছে সেগুলো প্রতিধ্বনি করে, আর যেগুলোর মধ্যে আনন্দ নাই, দুঃখ আছে, সেগুলো প্রতিধ্বনি করে না। দ্য পোয়েম স্টেটস দ্যাট দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। কবিতাটিতে বলা হয়েছে যে যে সমস্ত আনন্দপূর্ণ গান সেগুলোই সে প্রতিধ্বনি করবে, আর যেগুলো দুঃখ কষ্ট রয়েছে সেগুলো সে প্রতিধ্বনি করবে না, অর্থাৎ ফিরিয়ে দেবে। দিস মিনস দ্যাট দ্য ইকোস লাইক পিপল রেসপন্ড টু হ্যাপিনেস অ্যান্ড জয় বাট সিম টু শাই অ্যাওয়ে ফ্রম স্যাডনেস অর সরো। এটা বোঝায় যে এরকম প্রতিধ্বনির মতো যে সমস্ত মানুষ আছে যে তারা হ্যাপিনেস অর্থাৎ সুখ এবং আনন্দ দেখলে রেসপন্স করে, কিন্তু যখন দুঃখ দেখে, কষ্ট দেখে, তখন তারা পাশ কাটিয়ে চলে যায়, অর্থাৎ শাই অ্যাওয়ে, পাশ কাটিয়ে চলে যাওয়া। দ্য মাউন্টেন্স ইন দিস পোয়েম আর আ মেটাফোর ফর দ্য ওয়ার্ল্ড। এই কবিতায় যে মাউন্টেন ব্যবহার করা হয়েছে এটা আসলে একটা রূপক, মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে পৃথিবী অর্থে, পৃথিবীর জন্য, অ্যান্ড হাউ ইট রেসপন্স টু আর ইমোশনস, এবং দেখানো হয়েছে যে এগুলো আমাদের মানে ইমোশনকে কীভাবে সাড়া দেয়। 3 নম্বর কোয়েশ্চেন হলো হোয়েন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড হোয়েন ডু দে লিভ ইউ। কখন তুমি অনেকগুলো বন্ধু পাবে আর কখন তারা তোমাকে ছেড়ে চলে যাবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস হোয়েন ইউ আর গ্ল্যাড অ্যান্ড রিজয়েসিং। কবিতাটি অনুযায়ী যখন তুমি আনন্দে থাকবে তখন তুমি অনেকগুলো বন্ধু পাবে। দে লিভ ইউ হোয়েন ইউ আর স্যাড or grieving because they want to share in your pleasure but not your অর্থাৎ সরো, দুঃখ। অর্থাৎ বলা হচ্ছে তুমি যখন দুঃখে থাকবে, দুঃখ
করবে বা দুঃখে আছো, তখন তোমার সাথে তারা সে দুঃখগুলো শেয়ার করতে চাইবে না। 4 নাম্বার কোয়েশ্চেন হলো, রাইট আ সামারি অফ দ্য পয়েম ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে এই কবিতাটির সামারি তোমাদের লিখতে হবে, অর্থাৎ সারাংশ লিখতে হবে। দ্য পোয়েম সলিটিউড বাই এলা হুইলার উইলকক্স কনভেস আ পাওয়ারফুল মেসেজ অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপস অ্যান্ড দ্য নেচার অফ হ্যাপিনেস অ্যান্ড সরো। এলা হুইলার উইলকক্স দ্বারা লিখিত যে কবিতাটি, এই কবিতাটিতে একটা শক্তিশালী বার্তা বহন করছে মানুষের সম্পর্ক এবং সুখ দুঃখের নেচার কেমন হবে সেই বিষয়টি নিয়ে। ইট সাজেস্ট দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ drawn টু জয় অ্যান্ড সাকসেস বাট টার্নস অ্যাওয়ে ফ্রম পেইন অ্যান্ড ফেলিউর। এটাতে বলা হয়েছে যে পৃথিবী আসলে সফলতা এবং আনন্দের দিকে আকর্ষিত হয়, কিন্তু কষ্ট বা ব্যর্থতায় পাশ কাটিয়ে চলে যায়। হোয়েন উই লাভ পিপল আর উইথ আস, যখন আমরা হাসি তখন মানুষ আমাদের সাথে থাকে, বাট হোয়েন উই আলোন, যখন আমরা কাঁদি তখন আমরা একাই থাকি, আমাদের পাশে কেউ থাকে না। ফ্রেন্ডস ওয়ান্ট টু শেয়ার আওয়ার নেকটার ওয়াইন বাট নট আওয়ার গেল। বন্ধুরা আমাদের যে নেকটার, যে পানীয়, যে সুখের পানীয়, যে অমৃত, এটা শেয়ার করতে চায়, কিন্তু যেটা দুঃখ, যেটা গল, দুঃখের যে পানীয়, সেটা কিন্তু শেয়ার করতে চায় না। দ্য পোয়েম এম্পাসাইজেস দ্যাট হোয়াইল উই ক্যান শেয়ার আওয়ার গুড টাইমস উইথ মেনি, we must ultimately face life's struggle and death on our own, feeling one by one. কবিতাটিতে জোর দিয়ে বলা হয়েছে যে আমরা যখন অনেকের সাথে ভালো সময়টা শেয়ার করি, তখন আমরা অবশ্যই জীবনের যে স্ট্রাগল সেগুলো মুখোমুখি হব, কিন্তু মৃত্যুটা এক এক করে আমাদের নিজেদেরকেই উপভোগ করতে হবে। থ্রু দ্য ন্যারো অ্যাসলেস অফ পেন, এবং একদম কষ্টের মধ্য দিয়ে। The central theme is that while community exists in pleasure, solitude is often the companion of pain. প্রধান বিষয়বস্তু হলো, যখন কোনো সম্প্রদায় আনন্দের মধ্যে থাকে তখন একাকিত্ব কিন্তু পেনের, অর্থাৎ একাকিত্ব কিন্তু দুঃখের সাথী হয়েও থাকে, অর্থাৎ সুখ এবং দুঃখ দুটোই পাশাপাশি অবস্থান করে। ডি নাম্বার কোয়েশ্চেন হলো, রাইট এ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস হোয়েন ইউ ফিল লোনলি। যখন তুমি একা থাকো, তুমি কি কি কাজ করো সেই বিষয়ে তোমার ভালো বন্ধুর মধ্যে একটা চিঠি লেখো। চিঠি লেখার যে ফরম্যাট এখানে দেওয়া হয়েছে, অ্যাড্রেস লিখতে হবে, তারিখ দিতে হবে এবং সম্বোধন করতে হবে ডিয়ার ফ্রেন্ড। এখানে তোমাদের বন্ধুর নাম লিখতে হবে। আমি এখন এই চিঠিটি পড়ে শোনাচ্ছি। I hope you are doing well, অর্থাৎ আমি আশা করছি তুমি ভালো আছো। I was just thinking about you and wanted to share something that has been on my mind, অর্থাৎ আমার মনে যা আছে সেটাই এখন আমি তোমার সাথে শেয়ার করব, এটা আমি ভাবছিলাম। Sometimes I feel a bit lonely, মাঝে মাঝে আমি একটু একাকী বোধ করি, অর্থাৎ একাকিত্বে থাকি। And I wanted to tell you what I do টু কপ উইথ ইট, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে আমি এটা কিভাবে মোকাবিলা করেছি সেই বিষয়ে। হোয়েন আই ফিল দ্যাট ওয়ে, আমার যখন এরকম অনুভব হয়, আই অফেন ট্রাই টু ডু সামথিং প্রোডাক্টিভ, আমি ভালো কিছু করার চেষ্টা করি। আই মাইট লিসেন টু মাই ফেভারিট মিউজিক হুইচ অলওয়েজ হেল্পস মি টু লিফট মাই স্পিরিট, আমি আমার প্রিয় গান শোনার চেষ্টা করি এবং যেটা আমাকে আরও সর্বদা প্রাণবন্ত হতে সাহায্য করে। সামটাইমস আই উইল গো ফর আ লং ওয়াক ইন দ্য পার্ক অর জাস্ট সিট অন আ বেঞ্চ অ্যান্ড পিপল ওয়াচ, মাঝে মধ্যে আমি পার্কে যাই একটা লম্বা হাঁটা দিয়ে, অর্থাৎ লম্বা পথ পরিভ্রমণ করে আমি পার্কে যাই এবং বেঞ্চের উপরে বসি যেখানে লোকজন থাকে। ইট রিমাইন্ডস মি দ্যাট দ্যার ইজ আ হোল ওয়ার্ল্ড আউট দেয়ার অ্যান্ড হেল্পস মি ফিল মোর কানেক্টেড, এটা আমাকে মনে করিয়ে দেয় যে একটা পুরো পৃথিবী আছে এবং এটা আমাকে আরও কানেক্টেড হতে, আরও সংযুক্ত হতে সাহায্য করে। আই অলসো এনজয় রিডিং আ গুড বুক অর ওয়াচিং আ ফানি মুভি টু ডিস্ট্র্যাক্ট মাইসেলফ, নিজেকে আলাদা করে রাখার জন্য আমি ভালো বই পড়ার উপভোগ করি এবং ফানি মুভি দেখতে উপভোগ করি। Another thing I do
is call my family or a close friend like you. আরেকটা জিনিস করে তা হলো তোমার মতো যারা আমার ক্লোজ ফ্রেন্ড আছে এবং তাদেরকে আমি আমার বাসায় ডেকে নিয়ে আসি। জাস্ট হিয়ারিং আ ফ্যামিলিয়ার ভয়েস মেক্স আ হিউজ ডিফারেন্স। এরকম পরিচিত কণ্ঠস্বর শুনলে আমার মধ্যে একটা পার্থক্য গড়ে ওঠে। ইটস আ রিমাইন্ডার দ্যাট ইভেন হোয়েন আই ফিল অ্যালোন। এটা হচ্ছে একটা রিমাইন্ডার যখন আমি একাকী থাকি, আই অ্যাম রিয়েলি নট। নোয়িং দ্যাট আই হ্যাভ পিপল হু কেয়ার অ্যাবাউট মি মেক্স মি ফিল সো মাচ বেটার। আমার যে সমস্ত মানুষ আছে যারা আমাকে কেয়ার করে, তারাই আসলে আমাকে ভালোটা অনুভব করতে সাহায্য করে। I would love to know what you do when you feel lonely. যখন তুমি একাকিত্ব বোধ করবে, তুমি সেটাই করবে যেটা আমি করতে পছন্দ করি। Let me know when you have a moment. আমাকে জানিয়ে দিও তুমি এখন কী করছো। Take care and talk soon. যত্ন নিও এবং আমার সাথে খুব দ্রুতই কথা বলিও। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের লেটার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।